ফুটবল বিশ্বে জায়ান্ট কিলারের আসল নাম সামুরাই ব্লু। 2019 সালের পর থেকেই ইউরোপের কোনো পরাশক্তিই কিন্তু জাপানকে হারাতে পারেনি। জার্মানিকে 4-1 ও 2-1 গোলে বিধ্বস্ত করা, স্পেনকে 2-1 গোলে হারানো কিংবা ইংল্যান্ডকে 1-0 গোলে স্তব্ধ করে দেওয়া, ইউরোপের সামনে এক অপরাজেয় প্রাচীর এখন জাপান। এশিয়ার প্রথম দল হিসাবে তারা 4 বার বিশ্বকাপের নকআউট পর্বে খেলার রেকর্ড গড়েছে। শুধু তাই নয়, 2018 সালে কলম্বিয়াকে হারিয়ে প্রথম এশিয়ান দেশ হিসেবে কোনো দক্ষিণ আমেরিকান পরাশক্তিকে হারানোর কীর্তি গড়ে তুলেছিলেন তারা। আর 2022-এর বিশ্বকাপে মাত্র 17.7% বল পজিশন নিয়ে স্পেনকে হারিয়ে বিশ্বকাপের ইতিহাসে সর্বনিম্ন বল পজিশন রেখে ম্যাচ জেতার এক অনন্য বিশ্ব রেকর্ড গড়ে জাপান। এই উত্থান রাতারাতি হয়নি। 1993 সালের আগে জাপানে কোনো প্রফেশনাল ফুটবল লিগই ছিল না। এরপর তারা শুরু করে তৃণমূল স্তর থেকে 100 বছরের মহা পরিকল্পনা, দীর্ঘমেয়াদী একাডেমিক প্রজেক্ট আর নিখুঁত পাসিং এর যে বীজ তারা বুনেছিল, আজ তারই ফল ভোগ করছে বিশ্ব ফুটবল। মাঠের ভেতর থেকে জাপানের মূল শক্তি হলো তাদের অবিশ্বাস্য ট্যাকটিক্যাল ডিসিপ্লিন। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী 4-5-1 চোখের পলকে তারা 3-4-3 ফরমেশনে চলে যেতে পারে। হাই প্রেস হোক কিংবা লো ব্লক ডিফেন্স, অসামান্য গতি ও নিখুঁত পজিশনিং দিয়ে তারা বিশ্ব চ্যাম্পিয়নদের রক্ষণ চুরমার করে দেয়, যার প্রমাণ সদ্য শেষ হওয়া নেদারল্যান্ডসের বিরুদ্ধে 2-2 গোলের এই থ্রিলার। শুধু মাঠেই নয়, ম্যাচ শেষে স্টেডিয়ামের গ্যালারি নিজেদের হাতে পরিষ্কার করে বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবল প্রেমীর মন জয় করে নিয়েছে জাপানিজ দর্শকরা। এই শৃঙ্খলাই তাদের ফুটবলের মূল শক্তি। এই লড়াকু জাপান কি এবার বিশ্বকাপের ট্রফিতে হাত ছোঁয়াতে পারবে? কমেন্টে জানান। আর এমন সব নিখুঁত বিশ্লেষণের জন্য এখনই সাবস্ক্রাইব করুন ক্রীড়ালজিকে।